বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণা আল্লাহর নামে। আজকে আমি তোমাদের 3.2 মান নির্ণয়ের অঙ্ক। আজকে আমি তোমাদেরকে 3.2 মান নির্ণয়ের অঙ্ক, যেমন 7 নম্বরে আছে। দেখো, এই অঙ্কটি সৃজনশীল প্রশ্নের অনুসারেও, অর্থাৎ বোর্ডের পরীক্ষায় আসে। তোমরা অঙ্কটি খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে দেখো, 7 নম্বরের অঙ্কটি প্রায় বোর্ডে বা এসএসসি পরীক্ষায় এসে থাকে। দেখো, দেওয়া আছে যদি যদি হচ্ছে তোমার a প্লাস বি ইকুয়াল টু তোমার হচ্ছে m, a প্লাস বি ইকুয়াল টু m স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যদি n, এবং হচ্ছে পি কিউ এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে তোমার পি কিউ হয়, তবে দেখাও যে হয়, তবে দেখাও যে এম কিউ যোগ হচ্ছে তোমার 2pq ইকুয়াল টু 3mn দেখাতে হবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ড পরীক্ষায় আসে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি বোর্ড পরীক্ষায় প্রায় আসে। বিভিন্নভাবে একটু অক্ষর চেঞ্জ করে দেখ। তাহলে দেখো, আমরা এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেই। দেখো, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হচ্ছে তোমার এম কিউ প্লাস 2pq। এই এম এর মান আমরা দেখতে পাচ্ছি কত। দেখো, এম এর মান হচ্ছে এ প্লাস বি, এর উপরে কিউ মান বসিয়ে দিলাম, 2 রয়ে গেল। আর পি কিউব সমান তোমরা দেখতে পাচ্ছ এখানে এ কিউ প্লাস বি কিউ দেওয়া আছে। তাহলে তোমরা একটু খেয়াল করো, এইটুকু এ প্লাস বি হোল কিউবের সূত্র বাঙানো যায় ফর্মুলায় 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস হচ্ছে তোমার বি কিউ। আর 2 দ্বারা ভিতরের এ কিউবকে গুণ করলে পাওয়া যায় 2a কিউ প্লাস 2b কিউ। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন তোমরা দেখো যে a কিউ আর হলো এই 2a কিউ, তাহলে আমরা লিখতে পারি 3a কিউ প্লাস 2b কিউ। আর এখানে একটা b কিউ লেখা যায় তোমার 3b কিউ লিখতে পারি। আমরা একটু সাজিয়ে লিখে ফেলি। দেখো, a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস 3b কিউ, তাই না? আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে দেখো, সবগুলি রাশির সাথেই তোমার 3 আছে। তাহলে 3টা আমি যদি কমন নিয়ে নিই, দেখো a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। আশা করি তোমরা এইটুকু বুঝতে
পেরেছ। এখন আমি বন্ধনীর ভিতরে যেটুকু আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটুকু আছে এইটুকুতে এই দুইটার মধ্যে এ স্কয়ার কমন যায়, তাহলে আমি লিখতে পারি, দেখো এ প্লাস বি প্লাস এই দুটো বি স্কয়ার কমন দাও, লিখতে পারি এ প্লাস বি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমি এখন দেখো 3 এ প্লাস বি দুটো রাশি আছে, এখান থেকে আমি এ প্লাস বি একটি কমন নিলাম, আর বাহিরে স্কয়ার আর এদিকে আছে বাহিরে বি স্কয়ার, এই দুটোকে একসাথে লিখি। তাহলে দেখো বিষয়টি কি দাঁড়ায়, আমরা এ প্লাস বি মান দেখো এখানে এম দেওয়া আছে, তাহলে এ প্লাস বি এম ডট স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে এন। তাহলে গুণ করলে দাঁড়ায় দেখো 3m n, অর্থাৎ তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গিয়েছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, দেখাতে বলা হলো, তাহলে আমরা লিখে দেই শুড, WED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর অঙ্কটি তোমাকে বোর্ড পরীক্ষায় প্রায় আসে অঙ্কটি, যেমন মনে করো এর জায়গা পি, পি এর জায়গা বি এর জায়গা আর, এরকম অক্ষর পাল্টে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষায় বিভিন্ন সময়ে বোর্ডে এসে থাকে। তোমরা একটু অক্ষর চেঞ্জ করে দিলেও তোমরা সূত্রগুলো ভালো করে প্রয়ত্ন করে নিলে আশা করি তোমরা অঙ্কগুলি উত্তর দিতে পারবে। আজকে আমরা 7 নম্বর এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি, সেটি আমরা আনসার দিলাম। এখন তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি অঙ্কে। তাহলে অন্য আরেকটি অঙ্কে আমরা চলে যাই। তাহলে চলো এইবার দেখো আমরা আছি 3-2-8 নম্বর অঙ্কটিতে। এবার দেখো যে 3-2-8 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ প্লাস, দেখো এ প্লাস বি সমান হচ্ছে 3 এবং এ বি সমান দেখো 2 হলে এ বি সমান যদি 2 হয়, or minus ab plus b square এবং হচ্ছে a plus b cube, a plus b cube এর মান নির্ণয় করো। এখন আমরা এটি সমাধান করতে চাই। দেখো এটির সমাধান যদি করি, ব্যাপার
হয় দেখো ও যদি হয় দেখো কোয়ের আনসার এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা এটি দুভাবেই করতে পারি। দেখো আমরা যদি লিখি এখানে আছে a স্কয়ার মাইনাস ab, এখানে আছে বি স্কয়ার, আর এবিটা আমরা এক সাইডে লিখি। দেখো তাহলে এইটুকু আমরা জানি সূত্র জানি, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আমরা লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর এইটুকু আগে ছিল মাইনাস ab, তোমরা লিখতে পারো এই a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ 2ab আর ab, তাহলে বাদ যায় মোট 3ab। আমরা এইটুকু মান বসিয়ে দিই। দেখো 3 স্কয়ার মাইনাস 3 সাথে ab মান 2, 3 থেকে 9, 3 দুগুণে 6 থাকে 3। দিস ইজ আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আবার যদি আমরা খ নম্বরে দেখি, দেখো খ নম্বরে হচ্ছে a কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছ। a প্লাস বি এর মান দেখো আছে a কিউব মাইনাস 3, ab এর মান 2, এইটুকু মান হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 3 বাঙালি 27, 3 দুগুণে 6, 3 6 18, এখানে আমরা পাচ্ছি 9। এই হলো আনসার। এইটুকু আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ। আবার আমরা যদি 8 নম্বর অঙ্কের সমাধানে গিয়েছি, দেখো এবার আমরা চলে যাই 9 নম্বর অঙ্কে। তাহলে আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। দেখো এটুকু মুছে গেল। এবার আমরা চলে আসলাম 9 নম্বর অঙ্কেও। দেখো 9 নম্বর অঙ্কটি, এখানে 9 নম্বর অঙ্কটি হলো এই 9 নম্বরে হচ্ছে বলা হচ্ছে যে a মাইনাস বি সমান 5, ab সমান 36 এবং ab সমান 36 হলে দেখো কয়ে বলা হচ্ছে যে 36 হলে কতে বলা হচ্ছে যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার এবং খতে আছে তোমার a কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো।
আশা করি এটুকু তো দাগ লেগেছে, বুঝতেই পারছ। এবার দেখো সমাধান ক। কয়ের সমাধান হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। যদি তুমি সাজিয়ে লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস ab। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটুকু সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা বেশি কিছু লিখি নাই, দেখো এটুকু মান হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার 2ab লেখা যায় 3ab, তাহলে 5 5 আর 25 আর যোগ 3ab গুণ করলে হবে ab এর মান 36। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 318 18 আছে 1, 9 আর 10 108, 330 হচ্ছে 108, 8 আর 5 13, 3 হাতে আছে 1, 1 2 3 133। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব খ নম্বরের আনসার। দেখো খ নম্বরের অঙ্কটি হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে তোমার b কিউব। এই a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। a মাইনাস b হোল কিউব, a মাইনাস এর মান হচ্ছে 5, তাহলে a কিউব প্লাস 3 ab এর মান 36 আর এটুকুর মান হচ্ছে 5। তাহলে আমরা গুণ করতে পারি 3 কিউব তার মানে 125 আর 3 35 108, 8 5 দিয়ে গুণ করলে 540, 540 যোগ দাও 605 65 5 4 2 6 5 আর 6 665। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এটুকু শুধুমাত্র সূত্র বানাতে পারলে তোমরা অঙ্কটি ইজি মতনে সহজে মেলাতে পারবে বলে আমার আশা। এখন যদি আমরা এটুকু তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তোমরা সূত্রগুলো আগে আমার আর পূর্বে প্রথম দিকে ভিডিও দেওয়া আছে, সেটির মধ্যে প্রয়োজনীয় সূত্র দিয়ে দিয়েছিলাম। সেই প্রয়োজনীয় অ্যালজেব্রার সূত্রগুলি তোমরা একটু আত্মস্থ করে নেবে, আর অঙ্কগুলো সূত্রগুলো অর্থাৎ তুমি ইউজ বা ব্যবহারগুলো একটু ভালো করে দেখে নেবে। তাহলে তুমি সম্পূর্ণ অঙ্কটি আমার মনে হয় তোমরা সহজেই করতে পারবে। আশা করি কোনো প্রাইভেট করতেও হবে না। এইবার চলো আমরা যাই এবার চলো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা যাই অন্য একটি অঙ্কে। তোমাদের সুবিধার্থে আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাই। দেখো এইবার অঙ্কটি তোমরা এইবার এই দেখো দেখো এবার আমরা অঙ্কটি মুছে নিলাম। এবার দেখো তোমার পাঠ্য
3.2 এর 10 নম্বর অঙ্কটি তুমি দেখে নাও। 3.2 এর 10 নম্বরের অঙ্কটি হচ্ছে, তাহলে 10 নম্বরে দেখো এই এখানে তোমার ডাকে দেওয়া আছে, দেখো যে 10-এ বলা হচ্ছে m প্লাস 1/m সমান যদি a হলে একেবারে সহজ, m কিউব প্লাস 1/m এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখো এখন এই প্রদত্ত রাশি দেখো দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা সেটি লিখতে পারি m কাটে, তাহলে এটুকুর মান হচ্ছে a, আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3a, এটুকুর মান হলো a, তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3a। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি ছিল এই অঙ্কের মান, নির্ণেয় মান হচ্ছে এত। আর আমরা যদি এখন যাই তোমার 10 নম্বরের পরে হচ্ছে তোমার 11 নম্বর অঙ্কটি দেখো। 11 নম্বরে হচ্ছে যে এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে তোমার p হলে একেবারে শুধু আমরা লিখতে পারি হলে x কিউব বলা হচ্ছে যে 1/x কিউব এর মান কত, এর মান বের করো কত। তাহলে প্রশ্ন প্রদত্ত দেখো রাশিটি হচ্ছে এখানে x কিউব অর্থাৎ a কিউব বাই x কিউব, তোমরা লিখতে পারো a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো x মাইনাস 1/x এর মান হচ্ছে p, তাহলে লেখা যায় p 3 ইন্টু আর এটুকু মান যদি বসাও p, তাহলে 3p। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা আজকে 11 নম্বর অঙ্কের সমাধান করে তোমাদের দেখালাম। এখন তুমি চলো যাই আমরা অন্য আরেকটি অঙ্ক, যেমন হচ্ছে 12 নম্বর অঙ্কটি দেখো। এবার 12 নম্বরের অঙ্কটি হচ্ছে আমরা লিখতে পারি দেখো 12 নম্বরে যদি এখানে দেওয়া আছে যে যদি তোমার 12 নম্বরে হলো যদি a মাইনাস 1/a ইকুয়াল টু কত
তবে দেখাও যে, তবে দেখাও a cube 1 by minus a cube সমান সমান হলো 1 দেখাতে হবে। এবার আমরা 1 by a cube সরি দেখাতে হবে কত 4 দেখাতে হবে। এখন আমরা যদি বাম পক্ষ লিখি, দেখো বাম পক্ষ হচ্ছে a cube minus 1 by a cube, আমরা লিখতে পারি a minus b whole cube। আমরা সবাই সূত্রটি জানি 3a into b into a minus b। আশা করি তোমরা সূত্রটি বাংলাতে পেরেছ বা পারো। এইটুকুর মান হলো 1, তাহলে a cube plus 3 into 1, আশা করি 1 plus 3 কে 3, 1 plus 4 এটুকু সমান আমরা লিখতে পারি ডান পাশে রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, দেখানো হলো। তাহলে অঙ্কটি শুট দেখানো হলো, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আমি 12 নম্বর 7 নম্বর থেকে 1 2 3 4 5 6 7 নম্বর পর্যন্ত তোমার অঙ্কের সমাধান করেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। 1 2 3 4 5 6 6টি অঙ্কের সমাধান দিয়েছি। আমি আশা করব তোমরা আমার ভিডিওটি যদি তোমরা ভালো করে চর্চা করো এবং দেখো, তাহলে তোমরা সবাই অঙ্কগুলো প্রাইভেট পড়া ছাড়াও বা টিউটর মাস্টার ছাড়াও বুঝতে পারবে। আশা করি তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আমি পরবর্তীতে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। স্যার তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।